আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। গত বাবার বাড়িতে গত 2 দিন যা যা খেলাম, তো 2টা পর্ব আপনাদেরকে দেখিয়েছি। আজকে হচ্ছে লাস্ট পর্ব। তো অনেক কিছু খেলাম। গত দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পেয়েছেন যা যা খেলাম, ট্রেন দিয়ে বাসায় আসলাম। তো এখন আজকে তৃতীয় পর্বে চলে যাচ্ছি। তো এই হচ্ছে মিট বক্স বানানোর প্রস্তুতি চলছে। তো আমার ছোট বোন মিট বক্স রেডি করছে, তারপর আমরা সবাই মিলে মিট বক্স খাবো। তারপরে এখানে আব্বু অনেকগুলো চিকেন নিয়ে আসছে, চিকেন ম্যারিনেশন করে রাখা হয়েছে। বাচ্চারা চিকেন খাবে, আমরাও খাবো। অনেক পদের মাছ আনা হয়েছে। আম্মু যে মাছ ভাজা শুরু করে দিয়েছে। তারপরে কিছু গুঁড়া মাছ আছে, ছোট মাছ, সেটাও আমরা খাবো। তারপর চিংড়ি দিয়ে এখানে একদম কচি লাউ রান্না করছে আম্মু। এটা সেই লাগবে খেতে। এখন কালকে যেহেতু আমরা চলে যাব, তো কালকে আরও গেস্ট আসবে, আমার শাশুড়ি আসবে, তারপর আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে ওরা আসবে। তো এখানে কাবাব প্রস্তুতি চলছে। তো প্রথমে এখানে বুটের ডাল ভিজিয়ে নিলাম। তো বুটের ডালটা একটু ভিজতে সময় লাগে, সেজন্য এগুলো আগের দিন রাতে থেকে প্রিপারেশন, কারণ স্বামী কাবাব বানাতে একটু টাইম লাগে। তো এখন এই যে ছোলা, এখানে বুটের ডাল ভিজিয়ে রাখলাম। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যে ডালগুলো একদম ফুলে উঠেছে। এখন আম্মু বলছে যে রাইস কুকারেই কাবাব সিদ্ধ দিয়ে দিতে। এই যে দেখুন, সত্যি আজকে আমি একটা নতুন জিনিস শিখলাম যে রাইস কুকারে আসলেই তো কাবাব এভাবে সিদ্ধ দিয়ে দিলে তো অনেকটা সময় বাঁচে। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার আরেক বোন এই যে সব ব্ল্যান্ড করছে, কারণ এগুলো ব্ল্যান্ড করতে অনেক সময় লাগবে। এখন এই যে একে একে ব্ল্যান্ড করে এখানে রাখছে। তো ব্ল্যান্ড করতে মোটামুটি প্রায় আধা ঘন্টা 45 মিনিট লেগে গিয়েছে। এই যে এতগুলো, কারণ অনেকগুলো স্বামী কাবাব হবে, আমাদের অনেকেই আসবে, তো আমাদের অনেকগুলো গেস্ট, সেজন্য অনেকগুলো কাবাব প্রয়োজন। এখন এটার সাথে পুদিনা পাতা অ্যাড করব। পুদিনা পাতা অ্যাড করে ডিম দিয়ে তারপরে মাখে, তারপরে এই কাবাব রেডি করব। তো স্বামী কাবাব এভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যায় অনেক দিন, তারপরে কিন্তু খাওয়া যায়, 1 মাস ডিপ ফ্রিজে রাখা যায়। তো এখানে আমি আর আমার বোন মিলে এই যে সব প্রিপারেশন করছি। এই যে কাবাব অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছি। এখন এগুলাকে হাফ করে ভেজে রাখবো। সবগুলো ভাজবো না, হাফ করে ভেজে রেখে তারপরে কালকে একদম যাতে খাওয়ার আগ মুহূর্তে একদম ডুবো তেলে ডিপ ফ্রাই করা যায়, ডিপ ফ্রাই করে তারপরে আমরা গেস্টদেরকে দিব। তো এই মোটামুটি এই যে হাফ ডান করে রেখেছি এটা। তো এখন কালকের জন্য ডেজার্ট কি করা যায়, আম্মু বলছে যে ফিরনি করতে, কারণ ফিরনিটা কিন্তু সবাই পছন্দ করে। তো এখানে 4 লিটার দুধ, একদম পিওর গরুর দুধ। আজকে আম্মুকে বললাম তাহলে আর কোনো কিছু এটার সাথে অ্যাড করবো না, একদম পিওর গরুর দুধের ফিরনি করব। ফিরনি, আমার হাতে ফিরনিটা আবার ওরা সবাই খুব পছন্দ করে। তো এখানে ফিরনি প্রিপারেশন করছি। এটাও রাতের বেলায় করে ফেললাম, কারণ কালকে এত সময় পাওয়া যাবে না। এই যে ফিরনিগুলো সব কাপের মধ্যে সেট করে ফেললাম, দেখুন কত ইয়াম্মি লাগছে। অলরেডি বাচ্চারা 1-2টা করে এখান থেকে গায়েব করে দিচ্ছে। তো ওরা ফিরনির গন্ধে পাগল হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছে না। তো পরের দিন সকালে এই যে এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এটা আমার ভাইয়া ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। এটা বাসমতি 5 কেজির প্যাকেট। তো এটা এখানে দেওয়া আছে 20% এক্সট্রা, মানে 1 কেজি এখানে ফ্রি আছে। তো ভালোই হলো, এটা দিয়ে আজকে আমরা কাচ্চি করব। আব্বু অলরেডি বাজার থেকে চলে আসছে। এই যে পেয়ারা নিয়ে আসছে, তারপরে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে আসছে। এটা ভাজা খাবো, গরম গরম সেই লাগবে খেতে। আরও কিছু সবজি নিয়ে আসছে, তো ওগুলো আমরা খাবো। এখানে ডিম, চিনি, শরবতের জন্য চিনি আনা হয়েছে, আরও সবজি আনা হয়েছে। যে আমাদের জেঠি পেঁয়াজ কেটে দিচ্ছে রান্নার জন্য। বাইরে যে আমার মেয়ে অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে, সে আজকে চলে যাবে। এখন সে যত ইচ্ছে আনন্দ ফুর্তি করে নিচ্ছে, আবার কবে আসা হয় ঠিক নেই। তো বাইরে এই যে লাকড়ি চুলে আজকে কাচ্চি হবে। এখানে আম্মু এই যে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছে। এই যে এখানে মাংস ধোয়া হচ্ছে। এখানে 10 কেজি মাংস, 10 কেজি মাংসের আজকে কাচ্চি হবে। তো মাংস ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপরে একে একে রান্না হবে। তো দেখুন এই যে দেশি মুরগি বাড়ির পিছনে এরকম দৌড়াদৌড়ি করছে, লাকড়ির চুলার গন্ধে তো আমরা পাগল হয়ে যাচ্ছি। এখানে এখন বাসমতি চাল এই যে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটা এখানে আরেকটা পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই চাল আগে পোলাও রান্না করব, তারপরে কাচ্চির প্রিপারেশন হবে। মাংস অলরেডি হয়ে গিয়েছে। তো এখন একে একে চাল দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলজিল করে রান্নাবান্না করলাম। গ্রামের মধ্যে আসলে বাড়িতে আমরা গেলে আমরা বোনেরা সবাই মিলে একসাথে কাজ করি, ভাবি, আম্মা, আমরা সবাই একসাথে কাজ করি। আর আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের জেঠি তো আছেই। তো এই যে দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন পোলাওটা রান্না করব। তো এরকম লাকড়ি চুলে আসলে রান্না করতে বেশি সময় লাগে না, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি পোলাও রান্না করে ফেললাম। লাকড়ি চুলে পোলাও রান্না করতে খুবই অল্প সময় লাগে। এই যে আমাদের কাচ্চি ডান। আর আমার বোন এদিকে ঘরের মধ্যে ইলেকট্রিক চুলায় এই যে কাবাব ভেজে ফেলেছে।
তারপরে ও আবার ডিমের কোরমা করেছে, সালাদ রেডি করেছে। তো মোটামুটি অনেক কিছু আমরা প্রিপারেশন নিয়ে নিলাম। এদিকে সবাই এখন গেস্ট চলে আসছে, এখন আমরা টেবিলে একে একে খাবার সার্ভ করছি। আজকে যা ভীষণ গরম, সবাই এসি রুমে চলে গিয়েছে, তো ওখানে ফিরনি সার্ভ করতে গেলাম। ওরা সবাই মিষ্টি খাচ্ছে, দই খাচ্ছে, ফিরনি দিয়ে আসলাম। বাচ্চারাও সব এই রুমেই, সবার অবস্থা খারাপ, এত গরম। তারপরে অনেক মিষ্টি খাওয়ালো, তারপর দই খাওয়ালো, এই যে প্যারা, তারপরে হচ্ছে আমিতি, এটা আমাদের নরসিংদীর আমিতি, খুব মজা। তো এই ছিল আমার বাবার বাড়ির ব্লগ শেষ আজকে। তো সবার কেমন লাগলো সবাই জানাবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।